দর্শক শিরোনামে জানাছিলাম যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক হচ্ছে বিএনপি। এ নিয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শাহনাজ বাবলু। বাবলু, বৈঠক কি শেষ হয়েছে? তমাল, এখন প্রায় ২টা ৫ মিনিট বাজে, প্রায় ৩ ঘন্টা অতিক্রম হলো যে বৈঠক চলছে বিএনপির জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংস্কারের বিষয়ে যে বৈঠক করার কথা রয়েছে সেটি চলমান এখন পর্যন্ত। মাঝখানে বিরতিতে কিছুক্ষণ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, অর্থাৎ আজকের যেই ৫ সদস্যের যে প্রতিনিধি দল রয়েছে সেখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন তিনি কথা বলেছেন কিছুক্ষণ আগে গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেছেন যে আসলে তাদের যেই আলোচনা সেটি চলবে। আজকে ইতিমধ্যে ঐকমত্য কমিশনের যারা রয়েছেন তারা তাদের যে বিভিন্ন বিষয় ব্রিফ করছেন, তারা বিএনপি শুনছে, পরবর্তীতে তারা কথা বলবে। যদিও আমরা জানতে পেরেছি যে আজকে মোটামুটি বৈঠক আরও চলবে, এই কথাবার্তা চলবে। তারপরে আর 2 দিন পর অর্থাৎ 20 এপ্রিল আবার বৈঠক করার কথা রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির যেই সংস্কারের বিষয়ে যে আলোচনা সেটি চলবে। তো আজকে আমি একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকের যে বৈঠকের শুরুতেই যে ঐকমত্য কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ সংবিধান কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন ডক্টর আলী রিয়াজ, তিনি কথা বলেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেছেন। তারা মূলত নজরুল ইসলাম খান বারবার একটা কথা বলেছেন যে বিএনপি সাধারণ মানুষের কথা চিন্তা করেই ফ্যাসিস্ট আমলে যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, আজকেও তারা সেটি প্রস্তাবনার বিষয়ে তারা কথা বলার জন্য এসেছেন। বিএনপি চাই সবসময় জনগণের কথা চিন্তা করেই সংস্কার কমিশন সংস্কার করবে। কিন্তু আলী রিয়াজ তিনিও জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই তারা মূলত এই সংস্কার প্রক্রিয়া তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যেই দীর্ঘ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তো আজকের এই যে আলোচনার পরে মূলত হয়তো 4টা পর্যন্ত আলোচনা চলবে। আলোচনার পরে মূলত আমরা আরো জানাতে পারবো তাদের সঙ্গে কথা বলে মূল বিস্তারিত কি জানাবেন তারা। বাবলু, আপনাকে ধন্যবাদ।